ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসলেই আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন, নাকি এটি কেবলই রাজনীতিতে টিকে থাকার এক নতুন স্ট্যান্ডবাজি? প্রশ্নটা কিন্তু এখন টক অফ দ্য কান্ট্রি। 2024-এর গণ অভ্যুত্থানের পর 2 বছর পার হয়ে গেছে, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি কি শেখ হাসিনা ফেরার জন্য আদৌ অনুকূল? একদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, অন্যদিকে দেশে তার দল আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। আইনত তিনি দেশে পা রাখা মাত্রই গ্রেফতার হবেন। একদম ঠিক বলেছো তুমি। তবে আইন ছাড়াও এখানে বড় একটা রাজনৈতিক সমীকরণ আছে। অনেকে মনে করছেন গত 1.5-2 বছরে দেশে মব সন্ত্রাস, উগ্রবাদ আর অর্থনৈতিক ভঙ্গুরতার কারণে সাধারণ মানুষের একাংশের মনে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে, আর এই সুযোগটাই হয়তো কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ। শেখ হাসিনা কি আসলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাজার মুখোমুখি হতে ফিরবেন, নাকি তার এই ঘোষণা কেবলই হতাশ হয়ে পড়া নেতাকর্মীদের মাঠ চাঙ্গা করার একটা কৌশল মাত্র? কি মনে করছো? এর পিছনে কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতির একটা বড় হাত থাকতে পারে দীপ। বিশেষ করে ভারতের অবস্থান। সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন চলছে। অন্যদিকে চীনের সাথে ঢাকার ঘনিষ্ঠতা দিল্লির জন্য উদ্বেগের কারণ। এমতো অবস্থায় ভারত কি শেখ হাসিনাকে একটি রাজনৈতিক দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সরকারের উপর নতুন কোনো চাপ তৈরি করতে চাইছে? কিন্তু দিন শেষে প্রশ্নটা জনগণের ইচ্ছার। যে 70% মানুষ সরাসরি আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের সম্মতি ছাড়া কি কোনো রাজনৈতিক সমঝোতা সম্ভব, নাকি পর্দার আড়ালে অন্য কোনো আন্তর্জাতিক শক্তির খেলা চলছে? আসলে কি ডিসেম্বরে কোনো নাটকীয় পরিবর্তন আমরা দেখতে যাচ্ছি, নাকি এটি কেবলই আলোচনার টেবিলে ঝড় তোলার একটা চেষ্টা মাত্র? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত।